আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালোই আছো। তো দেখতে দেখতে আমাদের প্রায় পরীক্ষার সময় চলে আসছে, আর মাত্র 1.5 মাসের মতো প্রায় বাকি। তো আমরা ইতিমধ্যে কয়েকটি টপিকও শেষ করেছি। আজকে আমরা আলোচনা করব বাংলা প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ কবিতা। কবিতাটি হচ্ছে মানুষ। লিখেছেন কাজী নজরুল ইসলাম। তো এই কবিতা পড়ানোর আগে বা শুরু করার আগে আমরা এই কবিতার একটু প্রতিপাদ্য বিষয় জেনে নিই। মূলত এই কবিতা লেখার পূর্বে কাজী নজরুল ইসলাম তখন সমকালীন সময়ের যে একটা জাতিগত বা মানুষে মানুষের যে একটা ভেদাভেদ ছিল, এই ভেদাভেদটা মূলত দূর করার জন্য এই কবিতাটি লিখেছেন। এই কবিতাটি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থেরই অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ কবিতা। মূলত মানবতার কল্যাণ সাধন করাই হচ্ছে এই কবিতার প্রধান উদ্দেশ্য। তো চলো শুরু করা যাক আজকে আমাদের কবিতাটি। আমরা লেখক পরিচিতি সম্পর্কে ইতিমধ্যে অন্যান্য প্রবন্ধে বা প্রবন্ধের ক্ষেত্রে পড়েছি। তো যাই হোক, কাজী নজরুল ইসলামের সম্পর্কে ওখানে জেনে নিলে হয়ে যাবে। তো মানুষ, আসলে মানুষ বলতে কি, পৃথিবীতে কি মানুষের অভাব আছে? অভাব নেই, কিন্তু মানুষের এই অভাব থেকে যায়। কেননা আসলে মানুষ বলতে এখানে মনুষ্যত্ব বোধের ধারণাটি কাজী নজরুল ইসলাম বোঝাতে চেয়েছেন। তো দেখা যায় প্রথমে কাজী নজরুল ইসলাম শুরু করেছে গাহি সাম্যের গান। পরীক্ষা এটা কিন্তু এসে থাকে যে কবি কিসের গান গায়? সাম্যের গান। সাম্য মানে হচ্ছে সমতার গান। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান। মানে মূলত মানুষের চেয়ে কোনো কিছু বড় নেই এবং মানুষের মতো কেউ মহানও নেই। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। অর্থাৎ তিনি মানুষের মাঝে কোনো ভেদাভেদ রাখতে চান না, এখানে অভেদ অর্থাৎ যার মাঝে কোনো ধর্ম নিয়ে পার্থক্য থাকবে না। তারপরে দেশকাল ভেদে সবাই একই, সব দেশে সব কালে তিনি এক কথায় সব দেশে সব জায়গায় তিনি একই। জ্ঞাতি মানে মূলত সব আত্মীয় বোঝায়। এখন এমন এক সময় পূজারি দুয়ার খোলো। পূজারি বলতে কি একজন মানে পুরোহিত, তাই না? তিনাকে বলতেছে দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে পূজার সময় হলো। এমন একজন ক্ষুধার ঠাকুর মানে ক্ষুধার্ত এক ব্যক্তি আসছে, যখন পূজার সময় হয়েছে তখন পূজারীকে বলতেছে যে দুয়ার খোলো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়। পরীক্ষা কিন্তু এটা আসে যে মূলত আকুল পূজারি অর্থাৎ পুরোহিত যে পূজা করতেছিল তিনি আসলে কি স্বপন দেখছে, স্বপ্ন দেখছে। দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। সেই পূজারীর যে একটা ধারণা, সে ভাবছিল যে আজকে মনে হয় আমি দেবতা অর্থাৎ সৃষ্টিকর্তা মনে হয় আমার জন্য বর মানে আশীর্বাদ। তো সৃষ্টিকর্তা মনে হয় আমাকে আজকে আশীর্বাদ দিয়ে পাঠাইতে আমি আজকে রাজা হয়ে যাব। কিন্তু দরজা খুলে দেখে ভিন্ন অবস্থা। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ। মানে এমন একজন মানুষকে দেখলো যে যার ছিঁড়া জামা, তারপরে গায়ের অবস্থা করুণ এবং তার ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, অর্থাৎ সুর একদম চিকন হয়ে গেছে যে শোনা যায় না, কারণ খাবার দাবার নেই। ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা, খাইনি তো 7 দিন। পান্থ মানে ওই প্রতীক, যে অসুস্থ ব্যক্তিটা আসলো, সে বলতেছে দ্বার খোলো বাবা, খাইনি তো 7 দিন। এই যে এটা আসে যে মানুষ কবিতায় ভুখারি কত, ভুখারি বা কি বলে ক্ষুধার্ত ব্যক্তি কতদিন, সে ব্যক্তিটি খায়নি 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির। যখনই বলছে আমি 7 দিন থেকে খাই না, তখনই মন্দির বন্ধ হয়ে গেল। তখন ভিখারি ফিরিয়া চলে। ভিখারি মানে হচ্ছে ক্ষুধার্ত ব্যক্তি। তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে। তিমির রাত্রি মানে অন্ধকার রাত্রি, তো পুরো রাত জুড়ে তার কি ক্ষুধার মানিক জ্বলে, অর্থাৎ যত রাত যায় বা যত সময় যায় তার ক্ষুধার পরিমাণ আরো বেড়ে যায়। ভুখারি ফুকারি কয়, তখন কি করে ভুখারি চিৎকার, এই ভুখারি মানে ক্ষুধার্ত ব্যক্তি, ফুকারি মানে চিৎকার করে। তখন সেই ক্ষুধার্ত ব্যক্তি চিৎকার করে বলে, ওই মন্দির পূজারীর হাই দেবতা তোমার নয়। আসলে এই লাইনটি দ্বারা ফরিয়াদ জানাইছে, খোদার কাছে কি বলছে? ফরিয়াদ। যে আসলে আসলে দেখা যায় সৃষ্টিকর্তার যে বিষয়, যেমন আমরা হিন্দুদের ক্ষেত্রে মন্দির বলি, মুসলমানদের ক্ষেত্রে মসজিদ বলি। তো এই ক্ষেত্রে আসলে আমাদের কিন্তু সকলের সম অধিকার। কিন্তু দেখা যায় বর্তমানে কিছু স্বার্থান্বেষী মানুষ যারা ধর্মকে ব্যবহার করে নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিল করে নেয়। তো এই জন্য খোদার কাছে ফরিয়াদ জানাইছে বা এটা, হ্যাঁ। মসজিদে কাল শিরনি আসিল অঢেল গোস্ত রুটি, বাসিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে দেয় কোটি কোটি। তাহলে মসজিদে অঢেল গোস্ত রুটি বেঁচে দেয় কে, হেসে কোটি কোটি? মোল্লা সাহেব। এমন সময় এলো মুসাফির গায়ে আজারের চিন। তাহলে এখন মসজিদে প্রথমত সে গেছে মন্দিরে, এখন আসলো মসজিদে। আজারের চিন মানে রুগ্ন অবস্থায় এক ব্যক্তি আসলো। বলে বাবা আমি ভুকা ফাকা আছি আজ নিয়ে 7 দিন। সে আবার ওই মানে মোল্লা সাহেবকে বললো যে আমি 7 দিন থেকে না খেয়ে আছি। তেরিয়া হইয়া হাকিল মোল্লা, তখন তেরি মানে আর কি ক্রুদ্ধ ভাবে সে মোল্লা হাঁকলো, মানে বলতেছে ভেলা হলো দেখি লেঠা। তখন এই পুরো ক্ষুধার্ত ব্যক্তিকে লেঠা বলতেছে। ভুকা আছে মোর গৌভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা। তখন সে আবার আরেকটা কায়দা
বলতে থাকলো যে নামাজ পড়িস বেটা, তার মানে যে নামাজ না পড়লে তোকে আর খাইতে দেওয়া যাবে না। ভিখারী তখন কহিল, না বাবা। মোল্লা হাঁকিল, তাহলে শালা সোজা পথ দেখ। এখন মূলত এটাও একটা বিষয় আমরা অনুমান করতে পারি, মোল্লা সাহেব দেখেই বুঝতে পারছিলেন যে আসলে এর যে অবস্থায় নামাজ পড়ে না, এই কথা বলে একে আমি এখান থেকে তাড়াই দিই। তো তখন মোল্লা সাহেব কি করলো, যখন যখন এই ক্ষুধার্ত ব্যক্তি বললো যে আমি নামাজ পড়ি না, তখন মোল্লা বলতেছে তাহলে শালা সোজা পথ দেখ, গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা। ভিখারী ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে। এমন সময় কি ভিখারী চলে গেল, কারণ তাকে তো খাবার না দিয়েই দরজা বন্ধ করছে। ৮০টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্ন তাহলে বন্ধ করনি প্রভু। তাহলে কত বছর বয়স ছিল? ৮০ বছর। তাহলে এটা যদি পরীক্ষায় এসে থাকে যে আসলে ভিখারির বয়স কত ছিল, ৮০ বছর, সে ৮০ বছর থেকে কখনো সৃষ্টিকর্তাকে ডাকেনি, কিন্তু আসলে তার কখনো খাবার বন্ধ হয়নি। মূলত আমাদেরকে সৃষ্টিকর্তা পৃথিবীতে পাঠানোর পূর্বে আমাদের রিজিকের ব্যবস্থা করে রাখেন। তো যাই হোক, এরপরে বলছে তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইয়াছে তার সকল দুয়ারে চাবি। এখন তিনি সৃষ্টিকর্তার কাছে বলতেছেন মসজিদ মন্দিরে এখন কোনো মানুষের দাবি চলে না। এখন দেখা যায় মসজিদে মোল্লা সাহেব এবং মন্দিরে পুরুত সাহেবরা নিজেদের মতো নিজেরাই ব্যবহার করছে। কোথা চেঙ্গিস গজনী মামুদ, কোথা কালা পাহাড়, ভেঙ্গে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া সব দ্বার। অর্থাৎ তিনটি এখানে ঐতিহাসিক চরিত্রকে কাজী নজরুল ইসলাম তুলে ধরেছেন। মূলত এনারা ছিলেন দেখা যায় কি বলে সত্যের পক্ষে সবসময় এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতীক। তো যার কারণে এই তিনটা চরিত্রকে তুলে ধরা হয়েছে। ভেঙে ফেল ওই ভজনালয়ে যত তালা দেওয়া সব দ্বার, অর্থাৎ তাদেরকে বলতেছে এবং ডেকে এনে তাদের এই বৈষম্যটা দূর করতে চাইতেছে। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা, সব দ্বারের খোলা রবে চালা, হাতুড়ি শাবল চালা। অর্থাৎ সৃষ্টিকর্তার ঘরে এখানে কেউ ব্যক্তিগতভাবে তালা লাগাতে পারবে না বা দরজা লাগাতে পারবে না, সেখানে সবারই সম অধিকার থাকবে। সুতরাং এসব থেকে দূর করার জন্য যে সেই গজনীর সুলতান মাহমুদ, চেঙ্গিস খান, কালাপাহাড়, এদেরকে যে স্মরণ করলো, মূলত এদের দ্বারা কি করতে হবে, যে এর সব দরজা খোলা রাখতে হবে, এই জন্য হাতুড়ি শাবল চালাইতে বলছে, অর্থাৎ সম অধিকার অর্জনের কথা। হায়রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গায়ে স্বার্থের জয়। তাহলে ভজনালয়ে যে মানে মূলত প্রধান হিসেবে যে থাকে, সে গায়ে স্বার্থের জয়, অর্থাৎ ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য সে সবকিছু করতে পারে। তো আমাদের আলোচনা এই পর্যন্তই। কোনো কিছু না বুঝে থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, তাহলে আমি আবার ভালো করে বুঝিয়ে দিতে পারবো। ধন্যবাদ।